আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাটাই আমি কামনা করি। আপনারা যারা রীতিমতো আমার ভিডিও দেখেন বা আমার কন্টেন্ট দেখেন, আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আমি সেই সাথে সাথে আমার যারা প্রিয় দর্শক আছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল, আপনারা আপনাদের পিতা এবং মাতার প্রতি খেয়াল রাখবেন। আপনি একটি কথা অবশ্যই মনে রাখবেন এবং আপনাকে মনে রাখতেই হবে, যে পিতামাতার কারণে আপনি এই পৃথিবীতে এসেছেন, যে পিতামাতা আপনাকে খুব ছোট থেকেই লালন পালন করে আপনাকে মানুষ করেছেন, সেই পিতামাতা আপনার সেবা পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে আপনি যে আজ টাকা কামাচ্ছেন বা বড় হয়েছেন, টাকা কামাচ্ছেন সেটা আমি বাদ দিলাম, বা বড় হয়েছেন, যে বড় হয়েছেন সেই ছোট্ট থেকে, সেই সদ্যজাত শিশু থেকে যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি বড় হয়েছেন, লালন পালন করেছেন, সেই সুবাদে আপনি আপনার পিতামাতার কাছে আজীবন কৃতজ্ঞ। আপনি যদি আপনার গায়ের চামড়া কেটে দিয়ে মা বাবার জন্য জুতা বানান, তারপরেও কোনো দিন মা বাবার ঋণ শোধ হবে না। তাই আমি আপনাদের বলি, আপনারা আপনাদের মা বাবার প্রতি খেয়াল রাখবেন। এই দুনিয়াই হলো ক্ষণস্থায়ীর দুনিয়ায়, এই দুনিয়াই হলো ধোকার দুনিয়ায়। এই দুনিয়াতে আমাদের মা বাবার সাথে বিভিন্ন সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ আপনার আমার পিছনে তো একজন নাফরমান শয়তান লেগেই আছেন। আমরা যদি আমাদের মা বাবার সেবা সুন্দর করে যেতে পারি, তাহলেই তো আমরা আখেরাতে বা পরকালে জান্নাত পাবো, জান্নাতুল ফেরদাউস পাবো। তাই আপনি জান্নাতুল ফেরদাউস পেতে হলে আপনাকে অবশ্যই আপনার বাবা মায়ের সেবা করতে হবে। এই দুনিয়ার চাকচিক্য খুবই ক্ষণিকের, একদিন সময় পুরালে চাকচিক্য শেষ হয়ে যাবে, কিন্তু মা বাবার সাথে আপনি যে রূঢ় কঠোর আচরণ করছেন, এর প্রায়শ্চিত্ত আপনি কিভাবে দিবেন? তাই আমি বলি, মা বাবা আপনার যতই ক্ষতি করুক, আপনি নিঃস্ব হয়ে গেছেন, মা বাবা আপনাকে পথের ফকির বানিয়ে ফেলছে, আমি বলবো তারপরেও মা বাবাকে ভালোবাসুন, তারপরেও মা বাবাকে ভালোবাসুন, তারপরেও মা বাবাকে ভালোবাসুন। মায়ের ভালোবাসা কী জিনিস, বাবার আদর কী জিনিস, সেটা আপনাকে বুঝতে হবে। তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে অনাথ বানাবেন না, তাদেরকে অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করতে হবে এমন কিছু করিয়েন না। আপনি সন্তান আছেন কেন? আপনাকে মহান আল্লাহ তাআলা কেন বানিয়েছে? তাদের জন্যই তো। আমি আর বেশি কিছু বলবো না, আর বেশি কিছু বলতে পারবও না। আপনারা আপনাদের মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আপনি আজ হয়তো নিঃস্ব, আপনার আজ কিচ্ছু নাই, কিন্তু আপনি যদি ঠিকই মায়ের দোয়া নিয়ে থাকেন, একদিন না একদিন আল্লাহ আপনার দিকে তাকাবেন, আপনার সুদিন আসবেই আসবে, এটাতে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। হয়তো এই কালে একটু কষ্ট করবেন, কিন্তু পরকালে অবশ্যই আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। আপনাদের প্রতি আমার আবারও অনুরোধ রইল, আপনারা আপনাদের মা বাবাকে অবহেলা করবেন না। পৃথিবীর সকল বাবা মা এক সমান নয়। কিছু বাবা মা আছে, তাদেরও হয়তো ওই মেন্টালিটি নাই বা ওই জ্ঞান নাই, পড়াশোনা নাই, এত কিছু বুঝেন না বা আপনাকে বোঝাতে পারেনও না, বা আমরা আমাদের ফ্যামিলির সাথে এত ম্যাচিংও না। এই কারণে হয়তো পুত্র সন্তান মেয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে
আমাদের মনোমালিন্য বেশি হয়ে থাকে। এই কারণে হয়তো অনেক সম্পদের কারণেও বাবা মার সাথে সন্তানের অনেক গ্যাপ হয়। কোনো কোনো সন্তান মনে করেন যে আমার বাবা মার জন্য আমি শেষ হয়ে গেছি। আসলে আপনি শেষ হন নাই, আপনি একদিন সফল হবেন। ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।